আপনি আসলে কোন দলটা চান যে এবার এমডিসি ইলেকশন? আমি তো চাই এমপিপি, তার পাশে আমার স্পেশালি এমডিসি ফজিল চাচা যদি টিকিট পায় ওটা আমার জন্য একদম আর বেশি ভালো। মানে কি কিসের জন্য বেশি? কারণ মানুষ হিসেবে একদম বহুত ভালো মানুষ, কারণ কার বেকাবু টেকাবু যে কোনো জিনিসের মধ্যে হোক, থানা হোক আর বিসের হোক আর আইল ঠেলা হোক, যে কোনো জিনিসের মধ্যে যায়। তো এনপিপি পার্টি কি হিসেবে ভালো পালেন? এমপি পার্টিও ভালো ভাই, কিভাবে কি কারণে ভালো পাওয়ার তো কারণ থাকে। গভর্নমেন্ট সব মেঘালয়ের মধ্যে গভর্নমেন্ট এমপিপি পার্টিটি ভালো পার্টি, এই হিসেবে আমরা কিরম দিয়ে ভালো পার্টি হল কি যে খারাপটা ফিরে কি আছে? আমার জানা মতো একদম ভালো আছে। হ্যাঁ, আমার জানা মতো তো ভালো। মানে ভালোটা কি নিয়ে কি নিয়ে ভালো হলো এটা কোয়া লাগবে? সব পাক দিয়ে ভালো ডেভেলপমেন্ট হয়ে আছে, রাস্তাঘাটের কাম চলি আছে, সব চলি আছে। আর হ্যাঁ, আর যেমন এক নম্বরের মধ্যে তোমার রাস্তাঘাটলে কমপ্লিট যাওয়া হল, ওই যে অল্প মেঘালয়ের ভিতরে গারো হিলসের ভিতরে হোক, তাই খাসি হিলসের ভিতরে হোক, কমপ্লিট রাস্তা ক্লিয়ার। আগে কোনো এত রাস্তা ক্লিয়ার আসিল না। যেমন আগে প্লেন বেল্টের রাস্তাটাও স্টার্ট হয়েছে, এটাও হয়ে আছে, চলি আছে। প্লাস গ্রামী জায়গা যেমন নলবাড়ির রাস্তাগুলো আসলে লাগে আসিল না, এমপিপি সরকারের আন্ডারতে হয়ে গেল। এই রাস্তাটা কত বছর খারাপ আছে? আই থিঙ্ক 15 বছর না আগে থেকে খারাপ আছে। 15 বছর? 10-15 বছর থেকে খারাপ। 15 বছর থেকে। তো এনপিপি রাজনীতি কত বছর থেকে করবেন? এনপিপি তো অল্প কয়েকদিন আগে রিপেয়ারিং একবার না না, এনপিপির রাজনীতির বয়স কত? মোটামুটি 8-9 বছর হয় না। 8-9 বছর? তাহলে এই 8-9 বছরের রাস্তা ঠিক হল নাকি? 8-9 বছর তো রিপেয়ারিং চলি আছে, কাম হয়েছে, ফ্রি খারাপ হয়েছে, ফ্রি বানাবে নেক্সে। ফ্রি বানাবেন যে ফ্রি ভালো হয়েছে। এই যে রাস্তাটা বানাবে নেক্সে, এই রাস্তাটা কতদিন থাকবো লাস্টিং? আমার জানা মতো এবার রাস্তা হেভি রাস্তা হবে, বহুত দিন যাবো। ঠিক আছে। তারপরে এনপিপি সরকারের আরো কি ভালো কাম আছে? এনপিপি সরকার বহুত ভালো কাম আছে, সবগুলো কয়া যে শেষ হবে না, কি আসলে কলেও ঠেকবেন না ভাই, বহুত আছে। যেমন যেমন মানে কি কলেম তো এক কথায় রাতে एग्जांपल দিয়ে দিলাম, রাস্তাঘাট কমপ্লিট মেঘালয়ের ভিতরে একদম ইলেকট্রিক বিল বেশি হয়েছে না কম? পাহাড়ের মধ্যে কোনো হাঙ্গাম কাজ নাই। ইলেকট্রিক বিল বেশি হয়েছে না কম হয়েছে? ওরে বেশি হয়েছে। বেশি কিসের জন্য হল? বেশি হয়েছে, কমাবো। কমাবো, কনফার্ম কমাবো। কমানি লাগে আইডি কমাবো, চিজ না কমাবে না। সরকার যদি পাবলিক ডিমান্ড দেয় যে কমানি লাগবে, লিডার এমএলএ জেলে আছে, মানে সব পার্টির মিডিয়া সকাল কমাবো, এটা পাবলিক ডিমান্ড। আচ্ছা, কিছু মানুষ কয় মানে আমাদের মাইনরিটির যেটা রিজার্ভেশন আছে, মাইনরিটির যেটা চাকরি আছে, সেই চাকরিটা একেবারে কমে দিছে এনপিপি সরকার। এটা ভালো করছে না খারাপ করছে? ওটার বিষয়ে আমার কিছু নলেজ নাই। নলেজ থাকা লাগবে। আপনি তো সাপোর্ট করি আছেন, একজনকে সাপোর্ট করবেন, একজন মানে ফুল নলেজ নিয়ে সাপোর্ট করা লাগবে। আপনার নলেজে নাই অথচ ফুল সাপোর্ট আরেকজনকে দিবেন একজন, তাহলে আপনার কথা শুনে যদি আরো যে ধরনের মানুষগুলো আছে ওরা বিভ্রান্ত হয় যদি ভুল ডিসিশন নেয়, আপনি ক্লিয়ার নামাও একটা জিনিস, অথচ আপনি ফুললি করবেন যে আমি সাপোর্ট একজনকে সাপোর্ট করা মানে কি? মানুষ বিশেষ করে যে মানুষটা ভালো জানে সরকারের বিষয় জানে, ভালো নিজের সাপোর্ট দেশের উন্নতির জিনিস, কিন্তু এইভাবে কোনো কিছু না ভাবি আপনারা খালি আপনারা নামাও মানে আমাদের সমাজের সমষ্টির মানুষ যারা আছে এই ধরনের একটা জিনিস ক্লিয়ার হয় না। একটা সরকারক যে সাপোর্ট করা লাগবে, কি নিয়ে করা লাগবে, উন্নতি না অবনতি, সেটা না বুঝে আমরা এমনি কই সাপোর্ট করলাম। কি কারণে সাপোর্ট করা? সাপোর্ট তো সবসময় ভালোটা চুজ করা লাগবে না? চাই এলা কংগ্রেস সরকার হোক, এনপিপি হোক আর বিজেপি হোক, যদি বিজেপি ভালো করে তাহলে ওর মেলা প্রসেস আছে যে বিজেপি এলে ভালো করছে দেয়া দিলাম, আমি কবের ভাই ঠিক আছে আমি সাপোর্ট করলাম। কিন্তু আপনি কবেন একজন রিজার্ভেশনের বিষয়ে নলেজ নাই, আপনি কবেন একজন কারেন্টের বিল বাড়াইছে কমাবো, কারণ আচ্ছা পানি পাইছেন, যেটা জলজীবনের পানি আছে, পানিটা আপনার বাড়িতে আছে, ঠিক আছে আপনার দরকার নাই ব্যক্তিগত ভাবে, কিন্তু সমাজের মানুষের দরকার আছে না নাই? পাইপ গেলে হবো, কোন বেলা বাড়াবো, কোন টাইমত বাড়াবো, টাইপটা কোন টাইমত বাড়াবো? কংগ্রেস সরকার আসলে বাড়াবো না এনপিপি সরকার থাকলেই বাড়াবো? ভিতরে হবো। কতদিন পর কতদিনের ভিতরে লাভ হবে এটা তো আমি জানি না, এটাও জানেন না। এমপি সরকার ছাড়া কোনো পার্টি কিছু করে পাবেন না, এমপি একদম নাম্বার 1 পার্টি। আগে মেঘালয় রাজ্য চলে নাই এনপিপি সরকার ছাড়া? চলছে এরকম চলে নাই না। তো এখন যে মানুষ কবে নেকছে না এরকম ভালো করে চলে না, ঠিক আছে। আচ্ছা এরকম ভালো করে ভালোটা কিভাবে চললো? পাবলিকের যেটা বিএসির টাকা সেন্টারের থেকে আসে, সেই সেন্টারের টেহারায় পাবলিক পরিপূর্ণভাবে পাবে নেকছে না, আপনি কবে নেকছেন ভালোভাবে চলবেন? কিভাবে ভালোভাবে চলবেন? আগে অফিসত গেলে হয়তো
10 টিহা বা 5 টিহা কামত লাগছিল এলা যে কোনো অফিসত যাও টাকা ছাড়া কোনো খাওয়া নাই। আরও একটা বড় উদাহরণ আছে, মনে করো আমার একজন টাকা ঘুষ খাবে নেকছে বা টাকা নিবে নেকছে বা আমার জমি দখল করছে, আমি সেই ব্যাপারটা নিয়ে যদি কোনো ডিপার্টমেন্টত যাই, সেই ডিপার্টমেন্টও তো টেহা লাগে, ইন এত টেহা যাবেন সে ওটার জন্য আমি রিকোয়েস্ট করে গেলাম বা কমপ্লেন দিবে গেলাম, ওই কমপ্লেন দিতেও টেহা যাবে নেকছে। তাহলে এটা কি উন্নতি না অবনতি না ডেভেলপমেন্ট? এখন হলো তোমার এলাকায় ওটি আছে নাকি ওর দোকান খালি আমার ঠাই নয়, পাবলিকের ঠাই। না খুব পাবলিকের ঠেটি আছে কি পুরুপ আছে, যদি হয়তো পুরুপটাও থাকা না, আমার যদি যায় কই যে অমুক টিহা নেয়, ওটা তাহলে পুরুপ আমি নিজে পুরুপ, আই সেলফ পুরুপ, মানে আমার আরো বাকিটা বাদ দাও, আই সেলফ পুরুপ। ওরে যে সরকার ওরে যায় যে কি করো কি এরকম আমার যে এরকম টিহা অফিসার নেই সরকার জানে না এলে হয়তো নাও জানবে পায়, নাও জানবে পায়। হয়তো জানে যদি না। সরকার না জানবে পায় তাহলে ওই সরকারটা কুমায় ভাবেন যে এই সরকারটা ডেভেলপমেন্টের সরকার, উন্নতি সরকার। ভালো সরকার না, না সরকার সবকিছু জানা লাগবে, কড়াই অবনতি হবে না, কড়াই ভুল হবে না, কড়াই রাইট হবে না, এগুলো সব জানা থাকা লাগবে সরকার। হাজার হাজার কমপ্লেন গেছে ভিএসির বিষয়, গেছে না নাই? বহুত অ্যাসোসিয়েশন দিচ্ছে না নাই? দিছে চাউলের বিভিন্ন ধরনের কমপ্লেন গেছে না নাই? এই রাস্তার বিভিন্ন কমপ্লেন গেছে না নাই? চাকরির রিজার্ভেশনের বিষয়ে মেমোরেন্ডাম সাবমিট হয়েছে না নাই? হয়েছে। কোনটা সমাধান হয়েছে কও? বললে সময় আল্লাহ আপনি সব ঠিক হয়ে যাবো, কখন ঠিক হবো? টাইম আছে, টাইমের ভিতরে সব ঠিক মানুষ সরকার বানায় 5 বছরের দিনে, মানুষ 5 বছরের দিনে না 40 বছরের দিনে বানায় সরকার। 5 বছরের জন্য 5 বছরের দিনে বানায়। তে 5 বছরত পাবলিকের একটা আশা থাকে, এই 5 বছরত আমাকে আগে যেলে ভুল হয়েছে, সমাধান হয়েছে, হয়েছে, এইবার এটা কারেক্ট হবো, কিন্তু কারেক্ট তো হয় না। কারেক্ট হয় না কিছু কারেক্ট মানে কি আর নিজে নিজে সব আমি তো কলেমে অল্প আগে না বললে কারেক্ট করা দিয়ে আছে, তোর এমএলএ আছে, মিনিস্টার আছে, আমরা করে ভাবেন নি তো পাবলিক সব জায়গা যে কোনো একটা জিনিস করলে পাবলিক মেজরিটিও হবেন না। 1 নম্বর সরকার কাই সরকার পাবলিক বুঝলেন, পাবলিক না পাবলিক মেজরিটি হবেন না এক হয়া কেমন করে হবো যে পাবলিক হয়তো কালকে আজকে 10,000 20,000 মানুষ যে একটা অফিসের মধ্যে যাই যাবো। কারেক্ট কথা বলছেন। পাবলিক মেজরিটি একসাথে না হওয়ার কারণটা কি? ওটাও কারণ আছে। পাবলিকের দোষ, ওটা কারো দোষ না। পাবলিক আজকে যদি কাই ওটা চলো 20,000 মানুষ আমরা অফিসে যায় ঘিরো করি, জীবনও যাবেন না, কম তুই যা 2-4 যাবো ওরলে জ্বালা হবো খালি। মানে পাবলিক ভোট দিয়ে পাবলিকের দোষ হলে এখন ঠিক আছে মানলাম পাবলিকের দোষ, আমি মানলাম, পাবলিক তো মানবেন না, কিন্তু আমি মানলাম পাবলিকের। পাবলিকের ওই দোষ কই নিয়ে পাবলিকের কোন দোষ করছি জানো? যে আমরা যে সবাই মিলে একটা ডিসিশন নিই যে আজকে আমরা একটা জিনিস হচ্ছে একটা কাম করা লাগে, যে সব পাবলিক আইসো অর্থে দেবি যে পাবলিক অর্থে ভাগ ভাগ হয়ে যাবো। তার মানে আপনার মতো কি সব পাবলিককে যাওয়া লাগবে না? কি মোটামুটি তো নাহলে 10,000 প্লাস যাওয়া না, এবার 2 হয়ে গেছে কয়া আপনার। আরো কিছু কবেন আপনারা?